আসসালামু আলাইকুম। আমি তাসনিম আলম তৃষ্ণা, কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। বর্তমানে কাজ করছি সেবা থেরাপি সেন্টারে এবিএ থেরাপি সুপারভাইজার এবং এবিএ থেরাপি ট্রেনার হিসেবে। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এবিএ থেরাপিতে পেয়ারিংটা আসলে কিভাবে ব্যবহার করা হয়। পেয়ারিং মানে হচ্ছে একটা বাচ্চার সাথে একটা পজিটিভ রিলেশনশিপ এস্টাবলিশ করা, এবং পেয়ারিং এবিএ থেরাপির একদম প্রথম ধাপের মধ্যে একটা। আমরা অনেকেই মনে করি যে পেয়ারিং মনে হয় শুধুমাত্র এবিএ থেরাপি শুরুতে করতে হয়, অন্য কোনো সময় করতে হয় না। বা আমরা অনেক এরকম মনে করি যে থেরাপির সেশন শুরু হয়েছে মানেই হচ্ছে আমরা ইনস্ট্রাকশন দেওয়া শুরু করব, যে এই কাজটা করো, কেমন আছো, তো জাম্প করো, তো এটা করো, তো ওটা করো। বাট পেয়ারিং কিন্তু আসলে এভাবে ওয়ার্ক করে না। পেয়ারিং মানে হচ্ছে আগে একটা মানুষের সাথে আমাদের একটা র্যাপো বিল্ড আপ করতে হয়, এবং এবিএ থেরাপিতে পেয়ারিং অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এবং আমার পার্সোনালি মনে হয় এবিএ থেরাপিতে পেয়ারিং হচ্ছে এবিএ থেরাপির বীজ বপনের মতো। এবং বাসায় কিন্তু আপনারা প্যারেন্টসরা যারা আছেন তারা অবশ্যই এবিএ থেরাপি পেয়ারিংটা বাসায় অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। তো এখন প্রশ্ন হতে পারে যে আচ্ছা, বাসায় তাহলে পেয়ারিং কিভাবে করব আমরা যারা প্যারেন্টস আছি। তো বাসায় আপনারা যারা পেয়ারিং করতে চাচ্ছেন আপনাদের বাচ্চাদের সাথে, তাদের প্রথম টিপস হচ্ছে আপনার বাচ্চা কোন জিনিস নিয়ে খেলতে পছন্দ করে সেই জিনিসগুলো হচ্ছে প্রথমে বোঝা। প্রথমে এটা দেখা যায় আমার বাচ্চা কি নিয়ে খেলতে পছন্দ করে। ও কি বাবল নিয়ে খেলতে পছন্দ করে, ও কি তারপরে হচ্ছে বেলুন নিয়ে খেলতে পছন্দ করে, কি নিয়ে খেলতে পছন্দ করে, এই জিনিসগুলো অবজার্ভ করা। এবং খুব ভালো হয় আপনারা যদি নোট নেন, দেন জিনিসগুলো অবজার্ভ করার মাধ্যমে বাচ্চা যখন খেলবে তখন বাচ্চার পাশে গিয়ে ওই খেলনা দিয়ে আরও বেশি ফান অ্যাক্টিভিটি করা, ক্রিয়েটিভ কিছু করা, যাতে বাচ্চার আপনাকে দেখলে মজা লাগে। এবং বাচ্চার সাথে ঠিক বাচ্চার মতো হয়েই খেলা, এবং বাচ্চাকে ছোট ছোট জিনিসগুলোতে প্রশংসা করা। তো এইভাবে করে মূলত আমরা হচ্ছে পেয়ারিং করে একটা বাচ্চার সাথে আরও বেশি এঙ্গেজ হতে পারি। এবং পেয়ারিং আপনাদের মনে হতে পারে যে আচ্ছা, এত কিছু করার কি দরকার, আমি তো হলো কোনো কিছু না করেই আমার বাচ্চার সাথে কাজ করতে পারি। তো দেখেন, কোনো কিছু না করে যদি আমরা একবার একটা বাচ্চাকে দেখলে বারবার 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 না খেলে শুধু ইনস্ট্রাকশনই দিতে থাকি, তখন আসলে যে ব্যাপারটা হবে, তখন প্রথমত হচ্ছে বাচ্চা আপনাকে দেখলে পালিয়ে যাবে, বাচ্চা আপনাকে দেখলে চিৎকার করবে, বাচ্চা আপনার কাছে আসতে যাবে না, আপনাকে দেখলে বেসিক্যালি বাচ্চাটা স্কেপ করতে যাবে। তো আপনাকে দেখলে যদি বাচ্চা হ্যাপি হয়, আপনার কাছে থাকতে চায়, এর মানে হচ্ছে আপনার সাথে বাচ্চার বন্ডিংটা ভালো, পেয়ারিংটা ভালো। এবং আপনারা যে কোনো সময় দেখবেন যে আপনার বাচ্চার সাথে, এটা প্রফেশনালদেরও হতে পারে, যে আপনি দেখেন যে বাচ্চার সাথে একটু বাচ্চাটা আপনাকে দেখলে ভয় পাচ্ছে বা আপনাকে দেখলে পালিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের পেয়ারিংয়ে অনেক বেশি কাজ করতে হবে। সো পেয়ারিং বাসায় কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে তো অ্যাকচুয়ালি এখন কথা বললামই। এবং পেয়ারিংয়ের মধ্যে আমরা কিছু ভুল করে ফেলি, সেই ভুলগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। পেয়ারিং এর মধ্যে যে ভুলগুলো হয়ে যায় সেটা হচ্ছে, আমরা পেয়ারিং এর মধ্যে দেখা যায় কি বাচ্চাকে অনেক বেশি প্রশ্ন করে ফেলি, বাচ্চাকে অনেক কাজ দিয়ে ফেলি, যে তুমি এটা করো, তুমি ওটা করো। এই ধরনের কোয়েশ্চেন বা যে কোনো ধরনের ডিমান্ড করে ফেললে কিন্তু বাচ্চা তখন আমার কাছে আর আসতে চাবে না বা আমাকে আর পছন্দ করবে না। সো এই ব্যাপারগুলো আমাদেরকে অনেক মাথায় রাখতে হবে যখন আমরা একটা বাচ্চার সাথে পেয়ারিং করব তখন। সো আশা করি আজকের লাইফটা শর্ট হলো, আপনাদের বাসায় এটা খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।